খুকি কিরে অনেকদিন পরে তোরে নিয়ে ভিডিও দিতেছি রে। তো তুই যে যত লাফালাফি করতেছ শাউরিমা সুরিমা রে নিয়া, আমরা কি বুঝি না তোর এই লাফালাফি কি জন্য? আমরা কিন্তু বুঝি। আজকের ভিডিও যারা দেখবেন তারাই বুঝতে পারবেন খুকি এত লাফাইতে আসছে কিনলেই। গোপন খাবার কিন্তু ভাঙ্গিয়া দিলাম। খুকি তোর গোপন খাবার কইয়া দিমু, খুকি তোর গোপন খাবার জনগণ রে জানাই দিমু। হঠাৎ করে তুই এত ভালো মানুষ হয়ে গেলি কেমনে বাপুরে? তোরা এক একটা নমুনা ক্যারেক্টার। ওরে যমরাজ কি তোরে, তোর বুঝি একটা মাত্র বউ, এই নিয়ে তোর এটা চতুর্থ হাঙ্গা। তুই কেন কস একটা মাত্র বউ জামা কিনে দিম? রে হইনির ঘরে হইনি, তোর গার মধ্যে জামা আছে নি কালা ডোরা ডোরা কাইলে কালারের দে ফ্যান্ট গেছিল হুরাইন নে। তোর নিজের কাফন নাই, শারমিন দিছে দে তুই হিন্দস আধান তোর একমাত্র পরে সেলার আমি কিনি দেস না। আরেক বেড়া তোর বোর গার মধ্যে হাত দিয়ে জামা ধরে। যমরাজের ঘরে যমরাজ। দর্শক বাপ্পি আছে না, হ্যাতের মতো কুলাঙ্গার মনে সন্তান একটাও নাই। বিলা আপু আন এটা কিনলে কইলেন এই যে নিচতলা, এটা কি বাপ্পি ভবিষ্যৎ অংশীদার হইব না? কিন্তু বদার ঘরের বদা হ্যাতে উলু ধরে গেছে ঘরের মধ্যে। বদার মহারানী আর বদা একবারাই দেখার সুযোগ পাই নাই, এই উলু এমনি এরাই দিছে। নাজমা বেগম মাই পরিষ্কার করিব। দর্শক আত্মীসা কতদিন এক গিফট আজ যাই তিন নাম কিতা, এটার নাম কিতা কালা ঠোঁটের বেডি ডে, আর ইতি বিড়ি খাই না ঠোঁটের আকিস বিড়ি টানিন না ঠোঁটের বেডি হিতি। বাপুরে আসলে কিতে আকিস বিড়ি খায় নাকি মেয়াদ উত্তীর্ণ কিতা খায়? ঠোঁটে দিচ্ছে কালা কাইলে কেনা কম দামি ল্যাবস্টিকেটে দিই ঠোঁটে দিয়ে ইচ্ছে মনে হয় হিতির, মানে এর কাইলে কে ঠোঁট মনে হচ্ছে বিড়ি খাই নে বেড়াগো মতন গাঞ্জা টানিন না বেড়া না আকিস বিড়ি না আবুল বিড়ি টানিন না বেড়াদের মতো। তো ইতিরে দেয় যে ব্যাগ এটা দিচ্ছে দেখা নেন বাচ্চা নেন, নিউ মার্কেটের সামনের যে ব্যাগ দিশা না হইলেও আজকের ভিডিও থেকে 12 থেকে 13,000 টাকা তিশা উপার্জন করে নিব। দেখে নেন বাচ্চা নেন ব্যাগ দিয়ে। আর এদিকে ফাঁকির এই যে কালা গায়ের রং এটা নিয়ে তিশা বই ফাঁকিরও অপমান করতে আছে। আরে বাবুরে কিয়া কইতাম লজ্জা সরম একটারও নাই এটির। আজ যে বড় কথা হয়েছে আরেকটা গোপন খাবার কিন্তু কইয়া দিম, লুলু তোর গোপন খাবার কইয়া দিম। তুই যে সালা কি করস এটা কি বুঝি না রে লুলু বালিশ খাতুন হিতি তানজিলারে বল একটু বানাইছে যে তানজিলার কথা কইলে একটু ভিউ হয়, কিন্তু হে দিক দিয়ে কিন্তু তানজিলারে বাস মারতেছে কীভাবে আপনারা জানেননি? দাদি দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না। দাদির বড় নাতনিকে নাতনিকে মিচিউ করে না, বড় নাতনি যে একটা আছে এটা মিচিউ দাদি করে না, মিচিউ আই লাভ ইউ মিচিউ করে শুধু তাবিয়াকে। ফাতেহা সুন্দরকে এডি বুঝাই দিতেছে ঘটনা চক্র চোখ খুলি আর আইকেলা বাসটা দিয়ে বই হেনে বান্দির জ্ঞান নাচেন মজাগুলো নিয়ে নে ফাতেহা দাঁতের বাগান। ওরে ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি কথা কইতে। লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন, বেশি লাইক একে মিলে লাইক মারি দিয়েন। কারালে কথা কইতাম রে বাবুরে, কারালে কথা কই আজ যে খুকুরিলে বেডির ফেতন দিয়ে একটু কথা কই। ওরে খুকি আরে গোবরটা কানি তোরে অনেক দিন আমি মিচিউ করি না রে, মিচিউ মনে তোরে কিতে মিচিউ করি না অনেক দিন। কুকি মিচিউ তোকে আমি মিচিউ করি বুঝতি, কারণ হয়েছে মিচিউ কুকি ইতি রে কতদিন আমি মিচিউ করি না। বাপুরে আনা করে খেতে কইতাম ইতি কেন এত ভালো হয়ে গেছে টুকুর করি। মা গো হিতির ভালো মানসিকতা দেখছেন নি? হিতির ভালো মানসিকতা দেই শয়তানও ফেল করে এলাবে হিতির এই ভালো মানসিকতা দেখি। দর্শক আপনারা কি মনে করেন এই খুকি এই যে কাম লাগিরি দুদিন পরে বুসাইয়া খাড়ে, আবার হিতির মাথার ভিতরে কেড়া উঠলে আর হিতির আগের পজিশনে ফিরত যায়। খুকির যে অরিজিনাল একটা পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটির মধ্যে হিতি ফিরি যায়। আপনারা কি জানেন? হিতি কয় আপনাকে কমেন্টের জবাব দিতে আইছি,
আরে খুকি গোবর টোকানি হুন, তোরে দেয় অনেকদিন মিচিও করি না, তোরে তো ভুলে গেছি আই, হঠাৎ করে তোকে আমি মিচিও করতে আসি বেলে কিনলাই। তোর তো কমেন্ট সেকশন বন্ধ, তোরে কে রে কমেন্ট করবো? মানুষ কে তো বেকুব নি তোর মতো, তুই দিয়ে এনে কমেন্টের খবর শুনাইতে ইয়স। বাপুরে কি ইন্টেলিস্টিং না খুকি, হিতি কে তো বড় ইন্টেলিস্টিং, বুঝিনি দর্শক? খুকির টাইপের ইংলিশ এডি বাপুরে ইতি চলে এসে আজ হাঁসের মাংস বেলে পারফেক্ট করি বেলে রাঁধছে ইতি। তো দর্শক ইতি কয় ইতির বেলে গিয়ে কমেন্ট করছে। আসল কাহিনী হয়েছে খুকির ঘরের দুয়ারের লগে লাগাইয়া খুকির একটা রুম আছে, ওই রুমের ভিতরে এটা হানি হরে। খুকি একদিন তার ভিডিওতে কইছিল তার শ্বশুর শাশুড়ির জন্য এই রুমটা হিতি বানাইছে, কারণ তার শ্বশুর শাশুড়ি চাইলে মজুর গিয়া বদিলে এটি খালি ঘরে বেলে হাঁদাই যায়, জুতা পায় দেয় না, মাটি চুঁডিলে ঘরে হাঁদাই যায়, ঘর নোংর হইব, এলে এই রুম দিছে সাইডে দি শ্বশুর শাড়ি অনেক হাতের হিতির ঘরে থাকতো না। দর্শক তিশা হিতির মাথার মধ্যে একটা টোপ ফালাইছে, একটু ব্যাগ ট্যাগ দিই, কতগুলো গিফট দিই, তারপরে মিজান এনে কাজ করলে মিজান রাজমিস্ত্রির হাজিরা হাইব, বিল হাইব। আর এটার নাম কি বাদাইম্মা তো জীবনে হিরিও চাইতো না, বাদাইম্মার বউ চাইতো না, হিতি চাইব কেন? হিতি একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী এই ইয়ের মধ্যে ফ্যামিলির মধ্যে হিতি কিত্তো চাইবে, এলে হিতি হিরিও চায় না। গোবর টোকানির কাম গোবর টোকানিও করবে, আবার কদিন হরে বিষও নামাই ছাড়ব। খুকি কোমরে কাপড় বান্ধি কালি নুরের বিষ এমনভাবে তোলে, সিঙ্গে দিয়ে তোলে, মানে মানুষরা হাফে গাম বাইলে দেখছেন নি কোনোদিন? আর একবার দেখার সৌভাগ্য হয়েছে, ওই যে বিষ নামায় না হাফ চেনেন নি সাপেরই, সেই সাপ, তো এই হাফের বিষ নামায় না কি একটা চুঙ্গা না কি জানি একটা বাঁধি রশি দি ডোর টানে বলে, এটা আমি একবার দেখছি। তো হেডের কথা কই, তো খুকি কদিন পরে কালি নুরের সিঙ্গে মার্কার দি রশি দি এরপরে বিষ নামায়। কদিন আগে খুকি কইছে এই মহিলা যদি ঘরে হুঁসি গন্ধ ছুটে তাও এই মহিলাদের চাইতেন না, সাবি না হিনতাই বইবে কতটি ভিডিও বানাইলো না, আবার লাভিং এদের আইতান নগরে কইছে। দর্শক এদের একটা চুক্তি হয়েছে সবার মাঝে, একটা ডিড হয়েছে, একটা স্টাম্পে সই করছে বাপ্পি, সব ডিরে বলাইয়া বইয়েছে, বইয়া যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না। সবাই এখন হাত সামনের দিকে দিয়ে আমরা সবাই প্রতিজ্ঞা করিতেছি যে আমাদের মধ্যে যতই ঝগড়া যত ঝামেলা হোক, আমরা সবাই মিলে আমরা সবাইকে বুঝাইতে হইব একজনের প্রতি একজনের লাভিং। আমরা যখন ভিডিও শুরু করব তখন কেউ মুখ কালা করব না, যতই আমাদের অন্তরের ভিতরে বিষের তলি লই ঘুরি তখন আমাদের লাভিং বুঝাইতে হইব দর্শকদেরকে, বুঝিনি দর্শক? এই হয়েছে ঘটনা চক্র। তাই বলে খুকি হিতি কয় হিতির বেলে কে কমেন্ট করে, হিতির কমেন্ট সেকশন অলরেডি হিতি বন্ধ করে রাখছে, হিতি একটা কমেন্ট পাবলিশ পর্যন্ত করে না। আর হিতি কমেন্ট দেখবো কিতে হইব কিতে, দর্শকরাও যে হিতির ইংরেজিতে কমেন্ট করে দিয়ে চলিয়ে গিয়ে হিতি কি এটি বুঝে? হিতি একদিন ভিডিও বানাই কিরিমাফার মতো বলতে আইব দুদিন পরে। আমি আগেই বলে দিছি আমি কোনো ইংরেজি পড়তে পারি না, আমার কি তাতে, আপনি কি লিখলেন আমি তো পড়তেই পারি না। আপনি এখন আমাকে বাংলা কমেন্ট করবেন, যদিও আমি কোথায় পড়তে পারি গম মে দে র এরকম করে একটু করে ঘুরতে এরকম। তো হেডা ওনার না হিতি টুকুস করে কমেন্ট সেকশন বন্ধ করে হালা দেখছে, হিতি জীবনও কমেন্ট সেকশন দেও না। আর কি সুন্দর গোবর টোকানি কয় আপনাদের কমেন্ট করছেন ভাবি শাশুড়ির লগে আপনার ইয়ে হয়ে গেছেন তাই না, কত কাহিনী হিতিওয়ান দেয় আঙ্গরা। ওরে আল্লাহ রে, তোর গোপন খাবার বইলা দিলাম। দর্শক সালেন গোপন খাবারটা কই দি, গোপন খাবারটা হয়েছে খুকুমনির খুশির কারণ হলো ননদের টাকায় তার ঘরের পাশে শাশুড়ির জন্য বিল্ডিং তুলে ফেলেছে। ভবিষ্যতে এই ঘর খুকি রইব, বুঝছেন নি? এজন্য হিতিয়ার মেলা পাইতেছে। তিশা খুকিকে টোপ দিয়েছে বিল্ডিং করার জন্য রাজি করিয়েছে, খুকিও সেই টোপ গিলে ফেলেছে। হিতি কিতা করছে জানেননি? হিতি আবার শাড়ির মতো লগে থাই আবার আগে বাদ দিলে কামলাগিরি শুরু করছে। কারণ আগে যখন তিশা যখন চ্যানেল খুলে দিছিল আর মিম যখন চ্যানেল খুলে দিছিল তখন দেন নাকি এর লাভিং দিয়েছে, মধ্যন দিয়ে আবার আইকালা বাস দিয়ে এরম অবস্থা করছে। অন দাদা কুকির বিও প্রচুর পড়ে গেছে, কুকি বুঝতে পারছে আমি আনলে আজু বাজায় চলতে হইব। আর ঘরেটা যদি এনতে আনলগে লাগাই করে তাহলে তো ভবিষ্যতের অংশীদার কুকি হইব। এদিকে সেফা সুটকি তো এটির দিকে ফিরিও চায় না, হিতির জীবন ওই টঙ্গের দোয়ান লই বইছে, বুঝিনি দর্শক? আনা করে কিতা কইতাম আমাদের মাল্টিপ্লাক নাটিলের একটু কথা কই, নতুন কুরকুরানি হইছে
হোলার বাইশে হোলারে লই হিতি বাবুরে শারমিন মাগো আজ গেছে একটু মেকআপ টেকআপ করি একটু শপিং করবো ভালো কথা না শপিং নত মার্কেটিং মার্কেটিং করতে গেছে নিজেদের সংসারের টুকিটাকে কিনতে কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই যে বস্তির রাজ এই সুইপারপট্টির রাজ মাইরালা যমরাজ মার্কেটিং করতে যায় করতেছে কি বলবো বউ তো একটা বউ মানে ছাপাবাজ কিছু লোক আছে না দর্শক এই ছেলেটার কথা বলার স্টাইল দেখলে জন হলা এটা কথা কওয়া শুরু করে বুঝিনি মুখ দিয়ে যখন কথা বাইর করা শুরু করে একবারে খেয়াল করে দেখবেন কিছু বখাটে ছাপাবাজ টাইপের কিছু বেড়া আছে না এডির মতো লাগে ছাপা আপনারা তো ভালো করে জানেন এই হোলা শারমিনরে কিতে দিতে হারব না দিতে হারব শারমিনরে একটাই দিতে হারব 6 মাস ভরে ডিউটি যেটা আছে এটা প্রচুর পরিমাণে দিব ছুটির মধ্যে আছে 6 মাস বেলা কাম করতো না সারাদিন ক্যামেরা লইলে ঘুরে না দেন হিয়ানো যায় কি পরিমাণ হেতে বাবুরে হাতে কইতাছে কি বলবো একটাই তো বউ চেয়ার আর এক্সপ্রেশনটা দেখলেই বুঝা যায় কত বড় বাটফার আর কত বড় মিথ্যা কথা কইতেছে এডির বেলা এটার নাম কি জানি কয় তিশা যে লাফায় কেন লাফায় তিশা বাপ্পির চেয়ে টাকা বেশি ইনকাম করে তারপরে লুলুর মা লুলু সবাই হাঙ্গা হয়ে গেছে তিশার কাছে এদিকে আর একটা কাহিনী হয়েছে এই যে মিম যতই বলক বাবু এটা দিছে হ্যাঁ কোনো সম্ভব বাবু এই দেওয়া সেই দেওয়া বাবু যতই বলক যে মিমের জন্য এটি করছে অবশ্য বাবু ওই চাপা মারে না যে মিমির এটা আনি দিছি না দিছি বাবু নিরীহ অবলা সিধা সাদা মদ্দা গরু হেতে এড়িলে মাতে না হেতে কোন দুনিয়াতে আছে হেতে নিজেও জানে না এনে হেতে বিসি ছাড়া কিতা কইতাম হেতে দুনিয়াতে নাই বাচ্চা আছে যেন বোঝা যায় না হেতের জীবন যৌবন সব শেষ করে লেছে মিমে মানে হেতের যে একটু যা ছিল যৌবনকাল ইয়ান মিমে শেষ করে লেছে হেতে আবার কয় বেলে মিম জিওনে হেতে কয় যে ইয়ানে বিসি ছাড়া দর্শক আজকে বুতুন্নিকে হাসালা ভিডিওতে কারো ভিডিওতে দেখা যায় না বাবু একা একা ভাত খাইতে গেছে দর্শক তেমনি শারমিনের জামাই হেতের মতো সাফাবাজ একটা বাটপার ফোলা আর একটাও মনে হয় মিলে নেই শারমিনের জামের মতো আরেকটা আছে তানজিলার জামাই ঘুরে ফিরে যে কয় তানজিলার জন্য আমি এটা গিফট করছি মা গো মা বস্তির ভোটকা জাম্বুর কথা হইলে মানে আশ্চর্য যে শুধু চাইতে সান কইল্লা ভোটকা জাম্বু গালসির মধ্যে কেন দাঁড়িয়ে নেই কোয়ালের মধ্যে কেন চুল মুল কিচ্ছু নাই ব্যক্তি চুল উঠে গেছে হাতের কোয়াল যে কি পরিমাণ বালা তানজিলারে বিয়ে করি হাতে সান কইল্লা জামাই হাতের এসে সান কইল্লা এই জন্য হাতের কোয়ালের মধ্যে চুল নেই বুঝছেন নি কোয়াল মানে হয়েছে কোফাল বাবুরে দর্শক এই শারমিনের জামাই এই যে জমরাজিডে মার্কেটিং করতে যায় কইতেছে কি বলবো একটাই তো বউ তাকে দিতেই হবে বেশি তো আর বউ না ওরে ছোট্টা রে তুই যে তোর যে সম্বন্ধে যে মানুষে কমেন্ট করছে তোর আত্মীয় স্বজন নিয়ারেস্ট লোকজন কমেন্ট করছে তোর যে এটা চতুর্থবারের মতন বিয়া বেগুনে যে কইতাছে যে তোর যে এটা চতুর্থবারের মতন বিয়া রে তুই এর তো মিশা কথা কসকা চতুর্থবার না হইলেও এটা তৃতীয় বিয়া তোর যে ঘরের মধ্যে এসব জিনিসপত্র এটি দেখলেই তো বোঝা যায় তোর মা নিজের সংসারের জিনিসপত্র সুইপার পট্টি থেকে তোর বাসায় কি হারাই দিবনি এটি তোর আগের সংসারের জিনিসপত্র শারমিনের বাসায় তো দর্শক এর কথা বলি কইতাছে একটাই তো বউ এই জন্য দিতেছি শারমিন গেছে নিজের সংসারের টুকিটাকে কিনবো আর একদিন শারিফার জন্য কিছু গিফট কিনলো জন্মদিন যেহেতু শারিফার তো কইতাছে এনিমিয়ারে নিয়েও কথা কই আজকের ভিডিওর মধ্যে তো দর্শক এই রাজ এই ছাপাবাজ কীভাবে ছাপা মারতেছে একটাই তো বউ শারমিন কয়দিন মাথার মধ্যে কাপড় টাপড় দিই কী পরিমাণ ভদ্র নম্র সুশীল শালীন বউ সাজিয়ে কতক্ষণ পরে আবার হুটুস পদ্মা এটি কী টাইপের মহিলা ব্লগার এডি খুকি সেদিনকে দেন না কার বিয়ে তাইছে শারমিনের বিয়ে তাই চুলের এন্টিনার লাগাই ঘুরতে আছে মাথায় আর কাপড় নাই তার বাবুরে সাময়িক কী ধরনের পদ্মায় ধীরে করে লজ্জা শরম কিছু নেই করলে করবি না করলে যায় নাই একটা মহিলা যদি রেগুলার মাথায় কাপড় থাকে হিজাব বান্ধে সে হঠাৎ করে হিজাব হালাই কীভাবে লজ্জা করে না একটুও করবো না করবে এটা তার ব্যাপার কিন্তু শারমিন দেখেন কয়দিন বোরকা পরি ঘুরছে মার্কেটে এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে বোরকা পরি ঘুরছে অন্তর ঠিক মতো ফিটটা পর্যন্ত ডাকে না এরকম নির্লজ্জ বেহায়া হয়ে গেছে শারমিন কী যে করে তানজিলার মতো তানজিলা যা যা দেয় এই বুড়ি শারমিন এই জুনিয়র সাকিব টুনটুনি কাটা বেটারে লই এরকম করে দর্শক আবার মার্কেটে গেছে
এই যমরাজ ইয়ে ধরে রেখেছে, ক্যামেরা ধরে রেখেছে, আর ওই যে দোয়ানদার গিয়ে বেড়া শারমিনের গায়ে হাত দিয়ে শারমিনের জামা বডি ফিটিং করে দিতেছে নির্লজ্জ বাবুরে। বেড়া যদি রুজি রোজগার হইতো আর যদি সত্যি সত্যি বরপতি লাভিং লাভিং দেখতো, বেড়ারে একটা মুখ কাঁদে দিল, বেড়া কইব তো তুই ক্যামেরা ধর আয় আর বোর গাড় দিন, তুই দিস কিলের গাড়ের মধ্যে হাত, তুই দিতে ইত্তিন তেন এটার কোনো মানে কিতে এটি হয়েছে টাকা বিয়ের মানে কিতা কইতাম এটি ইউটিউবের ওই যে গেমস খেলার মতো আর কি, ছোটো বলে যে গেমস খেলে হেরমে গেমস খেলার মতো, মানে ইউটিউবের ভিডিও বানানোর জন্য হাঙ্গা, নাহলে নিজের বরে আরেক বেড়া ধরি জামা দিই বাপুরে দর্শক কির মানে লোক জানা তো একটা চুড়ি পর্যন্ত পাইতেন না মার্কেটে, কারো মার্কেটে চাই যে বেড়া আনা লাগাই দেন চুড়ি, জীবনে তো হাতের মধ্যে কইতেন না চুড়ি দিতেন, আর এতে কীভাবে বডির মধ্যে টাচ করি এভাবে, মানে লজ্জা সরম বলতে কোনো কিছু নেই। আর এই যমরাজ হাতের বেলে টাকা আছে, টাকা দিয়ে বেলে শারমিনদের জামা কিনে দেয়, হাতের তো ব্যক্তিত্বই নাই, হাতের স্বামী হওয়ারও যোগ্যতা নাই যে হাতের বোর শরীরে আর একজন বেড়া হাত দেয়, হাতে এদিনকে রান্না করে শারমিনরে কয় আগের স্বামীর কথা। মা গো মা, কত বড় নির্লজ্জ। শারমিনের আরেকটা বিয়ে হয়েছে, সত্যিকারের ভালোবেসে যদি বিয়ে বলতো যে শারমিনের যে আরেকটা বিয়ে হয়েছে এটাই কখনো জনসম্মুখে বলতো না এবং এটা নিয়ে উচ্চারণও করতো না, শারমিনকে বুঝতেই দিত না যে শারমিনের যে আগে একটা বিয়ে হয়েছে, কারণ সে মনে কষ্ট পাইব যে আগে একটা বিয়ে হয়েছে। সবসময় যারা মানে সত্যি ভালোবাসতো তাহলে কইতো যে না তুমি আমার কাছে এটা প্রথম বিয়ে, আগে তোমার কোনো বিয়ের সাথে হয় না, আর সেদিন হাতে জিজ্ঞেস করতেছে আগের স্বামী, মানে কী যে একটা নির্লজ্জ এটি পরিবার। তো দর্শক এই যে এনিমিয়ার কথা বলি, বাচ্চা এনিমিয়ার বউ বলে যা কিছু চায় আমার কাছে চায়, এই এনিমিয়ারে আমি প্রথমে মনে করছি যাকে গরিব গরিব দুঃখী ফোলা, একদিকে অসুখ, বডিগত অবস্থাটা কীরকম তারা তো দেখে না, যাক এই জন্য আমি কিন্তু বলছি থাকি এটারে নিয়ে কথা কইতাম না, এটা অসুস্থ মানুষ। কিন্তু দর্শক এই এনিমিয়া খুবই বদমেজাজি একটা বাজে টাইপের লোক, কারণ হয়েছে এই যে শারমিন গিফট নিয়ে আসছে তার মেয়ের জন্য, একটা কেক নিয়ে আসছে, তারা ডাকলো কেকটা কাটার জন্য, কিন্তু সে সামনে আসে না, অথচ ফুফু কত খুশি হয়ে আসছিল, বাচ্চারাও কত খুশি হয়েছে কাপড় চোপড় দেখে। শারমিন সারাফাতের জন্য কিন্তু কাপড় নিছে, বিষয়টা কিন্তু ক্যামেরাতে দেখালো না সারাফাতের কাপড়টা দিছে না দিছে, কিন্তু এই এনিমিয়া কেক কাটার জন্য আসে নাই। তো সবাই দেখলাম যে ওইভাবে কেউই আনন্দ করে নাই, খুশি হয় নাই, একটা ভিডিও বানাইতে গেছে গিফট দিয়া, ফুপুর প্রথম বিয়ে হয়েছে, একটা বাচ্চা ছোট বাচ্চা, এদের নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না। মাশাল্লাহ দিলে বাচ্চা দুইটা খুবই সুন্দর এবং বাচ্চা দুইটা কিউট, কথাবার্তাও কিন্তু সুন্দর, তো এরা কিন্তু খুব আদর করে বাচ্চা দুইটারে। কিন্তু দর্শক এনিমিয়া কিন্তু সামনে আসলো না, কেকটা নিয়ে আসে, অথচ এনিমিয়া কী লাফায় বাচ্চা দুইটার জন্য কোনো এরা কোনো উৎসব মানে বাসায় একটা কেক টেক আনে নাই, ঠিক আছে না আনে না, এটা তো করতে হবে এমন কোনো কথা নাই যেটা করতে হবে। তো যেখানে বইনে নিয়ে এসে ফুফু নিয়ে এসে এত খুশি হই, এনে এনেমি আসে নাই সামনে, আসে কেক কাটে নাই, এদের পারিবারিক কোনো মানে নাই, ব্যক্তিগতভাবে কোনো আত্মমর্যাদা নাই, মানে মর্যাদা যে নাই। দর্শক একটা নতুন জামাই বাসায় আসছে একটা কেক নিয়ে, এটা তো খুশি হওয়ার কথা। ফুফা আবার হেতাগো আবার বাবা, হেতাগো আবার কিয়ের ফুফা, সব বেড়ারা হিতিগো বাচ্চা গো বাবা, কি আশ্চর্য বাবুরে বাবু। একটা আপু কমেন্ট করছিল, কমেন্টে লিখছে কয়দিন আগে এনিমিয়া জানি কি একটা ভিডিও করতেছিল, তখন শারিফাই কি কথা বলছিল, তখন নাকি ধমক দিয়ে সরাই দিয়েছিল বাচ্চাটারে এই এনিমিয়া। আজকে এনিমিয়ার বউ বলছে সব কিছু আমার কাছে কয়, বাবার কাছে বলার সাহস পায় না, ভয় পায় বা এরকম কিছু বুঝাইতে চাইতেছিল। আর এনিমিয়া কি লাফানি আমার জন্য খিচুড়ি রেঞ্চে, ও তুমি কেমনে জানতে পারলে আমি খিচুড়ি ভালোবাসি, মাগো কি নাটক এটার মনে হয় যে বডি তো অসুস্থ মনে হয় মাথার মধ্যেও সমস্যা আছে। দর্শক বদাবাপ্পির কথা বলি, তিশা তো এক গিফট আর আরও কয়টা গিফট বানাবে, আরও বাকি আছে, এই গিফট নিয়ে 50 টাকা যদি না হয় তাহলে কেমন হইব। তিশা শুধু দেখতে থাকবে আমি কয় টাকার গিফট আনছি, এটা থেকে আমার 14 গুণ যদি আমি ডবল যদি না কামাই করে নিতে পারি তাইলে কিসের গিফট। দর্শক বাপ্পির মধ্যে একটা কুলাঙ্গার ফোলা মানে নাজমা বেগমের আর একটাও নাই। চিন্তা করেন এই ছেলের বউ আসছে যে মনে হয় 2 সপ্তাহ হয়ে যেতেছে বাড়িতে, এই ভাবনা গেছে মনে হয় 2 সপ্তাহ, আপনারা কইন তো। কিন্তু দর্শক দেখেন তিশা অসুস্থ, তিশার শরীর ভালো না, হ্যাঁ অসুস্থ মানুষ হইতেই পারে, ঠান্ডা লাগছে তিশার, কিন্তু ঘরের ভিতরে উলু পড়ি তেলাপিয়া না তো এটা কি, হ্যাঁ তেলা পোকা পড়ি, তেলিয়া ছাড়া পড়ি, পুরা ঘর ভরে গেছে গই। এই বদার ঘরের বদা মানে একটা কামলা লই ফারুল কালারের লই ঘরটা ক্লিন করাইতে পারে না, যে মা আসার আগে ঘরটা ক্লিন করাই ফেলি, মানুষ বসবাসের উপযুক্ত করি।
তো এই বদার ঘরের বদা ইমোশনালি নাটক বানায়, আর লুলু হেনতে ফোন দিদি কথাটি শুনে সারাদিন ভাইয়া কান্দে দিয়ে ভাইয়া কেন্দে দিয়েছে, আমার বুকে ব্যথায় উঠে গেছে। লুলু সুন্নি রয়েছে শুধু এই সমস্ত কাহিনী। লুলু সুন্নি দুদিন পর পরে ভিউলে শুধু এডি করতে থাকে। ওরে বাবুরে বদা দেখছে নীতিশা, এই আগে নামো, আস্তে আস্তে নামো, সাবধানে নামো, অসুস্থ ধরতে পারবে না, বাইরের থেকে খাওয়াই নিমো। কী পরিমাণ ক্যামেরার সামনে কী পরিমাণে দেখায়, টেক কেয়ার দেখায়, মানে মানুষের কাছে ভালো হইতে বাপি ভাইয়া আপনি কত ভালো মানুষ। সিটার আস্তারা সিটার বদা নিজের মারে ভালোবাসে না, মারে সম্মান করে না, ওর ভাই যে মারে দিয়ে কামলাগিরি করে কাম করায়, কয় আমার মা যত দিন আছে সে করবো, আমি বসে বসে খাবো। আর শ্বশুর বাড়ি থেকে আমি আমি বড় যাবাই, আমি বড় যাবাই, আমার সব দায়িত্ব, আমি সব কিছু দেখে শুনে রাখতে হয়, বুঝে রাখতে হয়। আল জাজিরে ভ্যানে উঠিছে বাজার করে লই চলিয়ে গিয়ে কী কাহিনী রে বাবা। অথচ কিন্তু নিজের মা আজকে 2 সপ্তাহ বাড়িতে গেছে, বধার ঘরের বধা পুরাটা মানুষ তো যাওয়ার পরে আগে কি করে, যে ঘর আগে ক্লিন করে, তালা মারি যে রাখছে ওই তালায় আর খোলে না। নাজমা বেগমের ঘরে শুধু নিচে একটু নামে কখন করতে কি জানি বলে পানি মোটরটা ছাড়ালাই, বদা মনে হয় এলে একটু শাড়ি মনে হয় চলিয়ে কয় পাড়া দেওয়া যায় না, তেললে চোরার গুয়েল্লাই কতটা নোংরা। আর মারে ফোন করে করে ইমোশনাল ব্ল্যাকমেল করে, মা এনে বইবে লুলুরে কন্টেন্ট দেয়। ভাইয়া কী কইছে না কইছে, কন্টেন্ট এনতে বানানোর জন্য লুলুরে কন্টেন্ট দেয়। ভাইয়া কী বলছে না বলছে বুকে ব্যথা। আর লুলুর কথা কয় বালিশ খাতুন হুন, এইসব চালাকি কিন্তু জনগণ সবাই বুঝে গেছে। একটু হড়ালিয়া করছে তো এটার একটু মান মর্যাদা রাখ। একটা কথা তো তুই ভিডিওতে কয়েই দিস যে আমার ভাই ওদের সাথে থাকতে থাকতে ওদের মতো হয়ে গেছে, সেটা নাইলে মানলাম, কিন্তু তুই কেন এত নির্লজ্জ হসরে লুলু। এর কথা বলি, আজকে তানজিলারে হেনতে বইবে লুলুর রোস্টিং করে, কারণ হয়েছে জিজ্ঞেস করে মা তুমি কি বাড়ির লেই বুকে ব্যথা ইসরে, মা কয় না আমি মেয়ে ভালোবাসি, মেয়ে বাচ্চা ভালোবাসি, আমি শুধু তাবিয়ার জন্য। আহারে মায়ের এত প্রিয় নাতনি, বড় নাতনি সবাই তো, মানে আমি আমার মারে দেখছি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি দূরে থাকি, আমার সন্তানের চেয়ে আমার ভাইয়ের বাচ্চার জন্য ভাইয়ের মেয়ে বাচ্চার জন্য বেশি টান আমার মার, কারণ আমি দূরে থাকি, আমাকে একটু কম দেখে। যেহেতু ওই বাচ্চাটা আমার মা কোলে ফিটে করে মানুষ করছে, যেমন তাবিয়ারে যেমনি করে নাজমা বেগম, তেমনি আমার মা এত আদর করে আমার ভাইয়ের বাচ্চাটার মেয়েরে। তো এই মেয়েরে ছাড়া আমার মা কোথাও যায় না, কিছু নিজে না খায় মেয়ের জন্য রাখি দেয়, এরকম। আমার সন্তানকে যে আদর করে না সেটা বলছি না। পরবর্তীতে আমার ভাইয়ের ঘরে আরও বাচ্চা কাচ্চা হয়েছে, ওদেরকেও ভালোবাসে, কিন্তু ওই যে বড় নাতনির জন্য যে একটা মায়া, যে একটা কলিজা, মানে বড় মেয়েটার কেউ কিছু বলতে পারবো না। এটা হচ্ছে আমার মার হাতের লাঠির মতো, মানে এত ভালোবাসে। বাপ্পির মা যেরকম করে তাবিয়ার জন্য ঠিক এরকম করতেছে, কারণ এটা বাপ্পির মার রক্ত, এই জন্য বাপ্পির মা তাবিয়ার এত ভালোবাসে। আর ছোট বাচ্চা নাই ঘরের মধ্যে, তাবিয়া হয়তো তার কাছে তিশা তার নিজের লাইফ লই, ব্যক্তিগত জীবন লই ব্যস্ত, তান বড় হয়ে গেছে। তাবিয়া হয়তো দাদি বা দাদির ভালোবাসা পায়, দাদির কাছে যায়। তেমনি আমার মারও এই যে আমার ভাইয়ের বাচ্চাটা, মানে আমি একটা কম্পেয়ার করতেছি আর কি, যে আমার ভাইয়ের যে বড় বাচ্চাটা মেয়েটা, এটারে যে এত পরিমাণ ভালোবাসে। পরে আবার ছেলে বাচ্চা আরও আছে 2টা, কিন্তু ওদেরকে এত বেশি ভালোবাসে। কিন্তু ওই মেয়েটার প্রতি যে কলিজা থেকে একটা মায়া, তেমনি বাপ্পির মারও তাবিয়ার জন্য কলিজা থেকে একটা মায়া। তো এই মায়াটা তো বড় নাতনি হিসেবে তানজিলার জন্য বেশি হওয়ার কথা। কোনোদিন দেখলাম না তো তানজিলারে নিয়ে ছোটোবেলার একটা স্মৃতি দেখাইতে, দাদিমার এনে আলগা ফেরিতি দাদিমা দেয়। তো লুলু এগুলো বইলা তানজিলাকে কীভাবে রোস্টিং করে। তানজিলা বলতেছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা, তার মানে কি তানজিলা কি বুঝাতে চাইতেছে, বাপ্পির মাকে তানজিলা আগে পছন্দ করতো না, গুরুত্ব দিত না, মূল্যায়ন করতো না বা সম্মান করতো না, এরকম কিছু বোঝাইতে চাইতেছে। এখন না থাকাতে হাহাকার হয়ে গেছে পুরো বাড়িঘর, এজন্য এখন দাঁতের মর্যাদা বুঝিয়ে তানজিলা লুলু এখানে তানজিলার রোস্টিং করে বইয়া বুঝে না। তানজিলার আসল জন্ম পরিচয়টা সবার সামনে তুলে ধরে, যে এই তানজিলা আমার মার কেউ হয় না, আমার তাবি হয়েছে আমার মার কলিজা। এই পর্যন্ত দেখছেন বাপ্পির সাথে তানজিলার ছোটোবেলার একটা ছবি, লুলুর সাথে একটা ছবি, ভাইয়ের প্রথম সন্তান, ওরা তো মানে কলিজার ভিতরে ঢুকাইয়া কলিজা কাটটা খাওয়াই ফেলতে পারে। তো এরকম কত ছবি, হাজার ছবি আমার ভাইয়ের বাচ্চাদের সাথে আমার। তো লুলুর দেখছেন ছোটোবেলায় তানজিলের একটা ছবি, তারপরে ভাইয়ের বাচ্চা, এটা হচ্ছে রক্ত, মানে নিজের সন্তানের মতো ভালোবাসে ফুফুরা। কিন্তু দেখছেন তানজিলা বড় নাতনি, তানজিলার সাথে একটা ছবি, বাপ্পির সাথে একটা ছবি, বা বাপ্পির মার সাথে একটা তানজিলার ছবি, লুলু হেনতাই বই তানজিলারে আস্তে আস্তে আরও সুন্দর করে রোস্টিং করে। দর্শক
দাঁতের বাগানের মা সুন্দর করে প্রমাণ করে দিছে যে তার নাতি নাতনি তান আর তাবিয়া। নানি বলেছে তার মেয়ে পছন্দ, তাই তাবিয়ার জন্য খারাপ লাগছে। তানজিলা কি তাহলে মেয়ে না? তানোর জন্য মন খারাপ লাগে না নাজমা নানির? মাল্টি নোংরার ভবিষ্যৎ বেশি সুন্দর মনে হচ্ছে না। শ্বশুর শাশুড়ি সারাদিন শারমিনের বেডরুমে বসে থাকে, শারমিন বুক ফাটে তো মুখ ফাটে না। মানে এই যে কমেন্ট করছে, এটা একটা কমেন্ট করছে, আপনাদেরকে বলতে খেয়াল ছিল না। তো কথা হয়েছে ওই আপুটার নাম পরিচয় দিতে যাচ্ছে না, এই জন্য তার ইয়েটা শো করলাম না আর কি, কমেন্টটা শো করলাম না, জাস্ট পড়ে দিলাম একটু হালকা পাতলাভাবে। কিন্তু কথা হইল দর্শক, ইয়ের কথা বলি, শারমিনের কথাই বলি, মানে নতুন নতুন রুমের মধ্যে যদি আয় বেডরুমের ফুল আর বোর বেডরুমের শ্বশুর আয় খাটে উঠি বইতে, মাগো এদের মতো নির্লজ্জ পরিবার কোথাও নেই জীবনে। কোনোদিন শ্বশুর ছেলের বোর বেডরুমের দিকে উকিও মারব না, তাও নতুন বিয়ে হয়েছে। আরও কাহিনী হয়েছে তানজিলার বেডরুমে দেন নাই, বাপ্পি যায় শুয়ে পড়ছে যায় বিয়ের দিন। তানজিলার বেডরুমে না, বাসর করে, তানজিলার বাসর করে যায়, বাপ্পি শুয়ে পড়ছে যায় বৌবাতের দিন। দেন না তানজিলার শ্বশুরও মাঝে মধ্যে যায় যে রুমের মধ্যে বই ভিডিও বানানোর সময় গিফট দেয়, লজ্জা নাই, এটি সবটি একই পরিবারের। সত্যি দর্শক, কোনো শ্বশুর ছেলের বোর রুমে মানে যদি না কোনো ইমার্জেন্সি কিছু না হয়ে যায় জীবনে ছেলের বোর রুমে ঢুকবো না। এরপরে নতুন নতুন বিয়ে কইন তো আপুরে, আপনারা কমেন্ট করি, আপনাকে যাদের শ্বশুর টশুর আছে একটু কমেন্ট করি কইন। বাপও মেয়ের বেডরুমে জীবনে কোনো দিন শ্বশুর বাড়িতে যায় মেয়ের বেডরুমে খাটে জীবনও বইবে না। নতুন নতুন নবদম্পতির বেডরুমে যাইয়া তারপর আবার কি জানি কয়, মেয়ে যদি বাপের বাড়িতে বেড়াইতো ইয়ে নতুন জামাই লই, বাপে কোনো দিন ওই বেডরুমে দিবে কিউ মারবে না। আর এরা কি সুন্দর রিলিফের মাল দেওয়ার জন্য লাইনে বসাই দেয় জামাইরে, কি আশ্চর্য। আর বাপ্পি তো পরের দিন যায় তানজিলার বাসর ঘরে হুতুরেছে, আবার দর্শকদেরকে যায় তানজিলার বাসর ঘর সাজাইছে না তানজিলার রুমের ভিতরে লুলুর বাড়িতে, তখন কিন্তু এই বাসর ঘর আবার ভিডিও করে দর্শকদের লগে বাপ্পি শেয়ার করে। এদের লজ্জা শরম এক ফোঁটাও নাই। বড় কথা হচ্ছে গতকালকার বোম ব্লাস্টটা কিন্তু লুলুর মায়ে করছে, যে তার তাবিয়ার জন্য পরান পরে। আর তান তো চলে যায়, তান বড় হয়ে গেছে, তানের নিজস্ব জগৎ আছে। আর একবারও বাপ্পির মারে জীবনে কইতে শুনলাম না, বিয়ে হয়েছে ধরি যে মাইয়াটা নাই, তানজিলাটা চলে গেছে, মনটা একটু খারাপ না কিছু, জীবনেও শুনলাম না। আর কি জানি কয় আর লুলু হেন তাই বই বই এডি কই কই ইমোশনালি হাসাহাসি করে। এদেরকে মানে এদেরকে বান্দরিকার মতন না চায় এ তিশারে আর তিশা পরিবার এডিরই কই বুতুর্নি। কিন্তু ওই যে দান মেলার সময় একটা ভিডিও করছে, আজকে যে হাঁসের মাংস রাঁধছে করিম বক্সের বাড়ির মধ্যে, হাঁসের মাংসের খবর হরে কই, বাবুর কথা কই, বাবু একা রান্না করে ঢুকি নিজে নিজে খাইতে আছে ওই যে RFL-এর ভাঙ্গা টেবিলের মধ্যে বই। তো রান্নাঘরে এইটা কী ঘর জানি না, ঘর কতটি খুবরির মতো ছোটো ছোটো, এটার ভিতরে হাঁদায় বই বেজে বাবু খাইতেছে, বুতুর নিত নাই, হাঁসের মাংস রাঁধছে। এই ড্রামা সিনেমেটিক ড্রামাটা কীভাবে কি জানি কয় বুতুর্নি মিস করলো, বুতুর্নি লোকমা দিয়ে খাওয়াইলো না, একই প্লেটের মধ্যে বই কাইলা দেখলাম বাবু খাইতে পারতেছে না, বাবুর লোকমা দিয়া খাওয়াইতেছে। অহন আবার আজকে হাঁসের মাংস বাবু নিজের পাশে বাড়ি রেই খাইতেছে। অন্তত এই করিম বক্সের বাড়ির আরেকটা কোন বাদ্যা চলিয়েছে ইউটিউবের মধ্যে, বাদ্যা নিয়ে আরেকটা আছে ইউটিউবে, তা লামিয়া সামিয়া কিতা জানি লাইফ স্টাইল না লুইভ স্টাইল কইতে ন, এর অবস্থা দর্শক এদের দেখলে নমুনা, এক একটা নমুনা শুধু নমুনাই দিতে চায় দর্শক। তো বুতুর নিয়ে হাঁসের মাংস হালাই বুতুর নিয়ে কোনায় চলে গেছে। আর খুকির হাঁসের মাংস রান্নার রেসিপি দেখছেন বাবুরে, হাঁসের মাংস কষাইতে যদি কালা কালা না হয়ে যায়, কালার চেঞ্জ যদি না হয়ে যায়, একটা কি কালার জানি রে হাঁসের মাংস লাল লাল কালারের খুকির, তারপরে দিয়েছে জোল মনে হইতেছে হাঁসের মাংস ভালো করে কষানো হয় না, জোলটা ভালো করে কষানো হয় নাই। হাঁসের মাংস যদি জিরা টিরা এটি বেশি করে না দেওয়া হয়, গরম মশলা গুঁড়া এটি যদি না দেওয়া হয়, হাঁসের মাংস খাইতে পারেনি। হাঁসের গায়ের মধ্যে তো এমনিই তো দুর্গন্ধ হয়, হাঁস যত কষায় তত মজা, কষাইতে এটি কালা কালা করে লইতে হয়। মানে কালারটা যদি একটু বোনা না করে হাঁসের মাংস খাওয়া কি মজা আছে। গোবর টোকা নিয়ে এক হাঁসের মাংস রাঁধছে, জোল ডেউ পদ্মা নদীর হানি ডেউ করতেছে, আবার লগে পুলিয়া আছে। আরে বাপি কই রে বদার করে বদা কই, হাঁসের মাংস আর পুলিয়া রাঁধি লাইছে কুকি বড় জামাই, দুই জামাই কিন্তু উপস্থিত। এটার নাম গীতা, দেয়ার ব্যাটারি আরিয়ান দিয়ে এটার নাম গীতা, বাবু আং বিট্টা, দুইটা কিন্তু উপস্থিত। আরে বাপি হাঁসের মাংস রাখছে কুকি হে বড় জামাই হাঁসের মাংস
অনাই ভিডিও দিলে হরে আবার ভাবিলে হাঁসের মাংস রাঁধতে হইব এটা নিয়ে। দর্শক আমি রান্না করে কইছি না বাপ্পি নিচ তেলা তো নামেনো তিসাও নামেনো প্রথমবার যাই নিচে নামছে বাপ্পি মনে হয় আস্তে করে পা হুসা করে রান্না করে যায় মোটর সাইডছে ঠিকই বাপ্পি ভিডিও বানাইতে চলিয়েছে দেয় তো উল উঠছে ঘরে। তারপরে বাপ্পি ক্লিন করতেছে না এই ঘর নাজমা বেগমাই নিজের ঘর নিজে ক্লিন করব কতটা কুলাঙ্গার এই বদার মতো মানে এটা তো নাজমা বেগমের ঘর না নাজমা বেগম আর কয়দিনে বাঁচবো দর্শক আস্তা কুলাঙ্গার রেডি। দর্শক বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে কথা হইবে আবারও কথা কই মান্না গলাকে টুকুর করে গেলাম।